হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো শান্তি শিক্ষার অর্থ এবং ধারণা। পুরো ভিডিওটা ভালো করে শুনবে এবং শেষের দিকে আমি কিছু ইনফরমেশন তোমাদের জন্য রেখে দিচ্ছি, কারণ শুরুতে ইনফরমেশন দিয়ে আমি তোমাদের যেই মূল্যবান সময়টা রয়েছে সেটা কিন্তু আমি নষ্ট করতে চাচ্ছি না। চলো একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। কী রয়েছে শান্তি শিক্ষার অর্থ ধারণা? দেখবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে পিস এডুকেশন বলে, হ্যাঁ, সেখান থেকে একটা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করছি। দেখো কি বলা রয়েছে, সহমর্মিতা, সহানুভূতি, সেবা, নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তি, সমাজ, জাতির কল্যাণ সাধন প্রভৃতির ওপর নির্ভর করেই কিন্তু সমাজ বলো, দেশ বলো বা রাষ্ট্র বলো, শান্তি কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবারে কি বলা হচ্ছে, শান্তি বলতে শুধুমাত্র অহিংসাকে বোঝায় না। শান্তি বলতে কি কি বোঝাচ্ছে? ব্যক্তিতে ব্যক্তিতে শান্তি, এখানে শান্তি হবে, একটুখানি শাস্তি হয়ে গেছে বিষয়টা। সমাজের শান্তি, সমগ্র বিশ্বের শান্তি, যা ব্যক্তি মানুষের আন্তরিক উদ্যোগ ও ব্যক্তির পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেও বেরিয়ে আসে। ঠিক আছে, শান্তি হলো একটা মানসিক অবস্থা এবং এই বিষয়টাকে ইউনেস্কোর সংবিধানের প্রস্তাবনায় সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। যেহেতু যুদ্ধ মানুষের মনে শুরু হয়, সেহেতু মানুষের মনের মধ্যে শান্তি প্রতিরক্ষা তৈরি করতে হবে। এইবারে দেখো, এই তো গেল বইয়ের ভাষা। আসল বিষয়টা কি বলো তো, একটা সমাজ বলো বা দেশ বলো, রাষ্ট্র বলো, সেইখানে যেই মানুষ, ঠিক আছে, বা সেখানে যে ব্যক্তিরা বসবাস করছে, তাদের সকলের মধ্যে যদি সুন্দর শিক্ষা এই বিষয়টা যদি থাকে, তাহলে দেখা যায় যে সেই সমাজ বা সেই রাষ্ট্র বা সেই দেশে এই যে একে অপরের সাথে যেই হিংসা বলো, বিদ্বেষ বলো, একে অপরের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলতে থাকে, যেটা কাগজে কলমে আপাত দৃষ্টিতে দেখেছে, হ্যাঁ দুটো দেশের মধ্যে মিত্রতা রয়েছে, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে ভেতরে ভেতরে একটা রেষারেষি চলছে। তো এই জিনিসগুলো কোথার থেকে আসে বলো তো? সেই দেশে থাকা বা সেই সমাজে থাকা বা সেই রাষ্ট্রে থাকা সেই মানুষদের যে থট প্রসেস রয়েছে বা তাদের ব্যাকগ্রাউন্ড যেভাবে থাকে, তো তাদের মধ্যে বা সেই মানুষদের মধ্যে যদি শিক্ষার মাধ্যমে শান্তি যে বিষয়টা রয়েছে সেইটা যদি গ্রো করা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দেশে, সমাজে, রাষ্ট্রে বলো, ঠিক আছে, বা ব্যক্তিতে পরস্পরের মধ্যে এই যে এত হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি বা জাতিভেদ সমস্ত বিষয় নিয়ে যে হিংসা বিষয়টা রয়েছে, সেইটা কিন্তু শিক্ষা যদি সকলের মধ্যে থাকে, অটোমেটিক্যালি দেখতে পাওয়া যাবে যে সেখানে কিন্তু শান্তি বিরাজ করছে। তাহলে কি হচ্ছে যে সর্বশেষে কিন্তু এই যে শিক্ষা যে বিষয়টা রয়েছে সেটাই কিন্তু শান্তিকে বয়ে নিয়ে আসছে। ঠিক আছে, শান্তি শিক্ষা সম্পর্কে চলো এবার স্পষ্ট ধারণার জন্য কিছু সংজ্ঞা এবার আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, আচ্ছা এই স্লাইডটা এতখানি। আচ্ছা, আর.ডি. লেইং 1978 কি বলেছেন? শান্তি শিক্ষা হলো বিশ্বব্যাপী এবং জাতীয় থেকে স্থানীয় এবং ব্যক্তিগত পর্যায় পর্যন্ত বিস্তৃত দ্বন্দ্বের সমস্যাগুলির প্রতিক্রিয়ার একটা প্রচেষ্টা। কোন জিনিসটা? শান্তি শিক্ষা। এবং এটি আরও ন্যায়সঙ্গত এবং টেকসই ভবিষ্যৎ তৈরির যে উপায়গুলি রয়েছে সেইগুলো কিন্তু খুঁজে বের করার যে বিষয় রয়েছে তার সাথে কিন্তু রিলেটেড। মানে কি বলা হচ্ছে, যে শান্তি শিক্ষা যে বিষয়টা রয়েছে সেটাকে বলা হচ্ছে সেটা পুরো বিশ্বব্যাপী, জাতীয়, স্থানীয় এবং ব্যক্তিগত পর্যায় পর্যন্ত বিস্তৃত এই যে দ্বন্দ্বগুলো যে রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে তার প্রতিক্রিয়ার কিন্তু একটা প্রচেষ্টা, যেটা কি এই যে মানে শান্তি শিক্ষা যে বিষয়টা রয়েছে সেটা। ঠিক আছে, আচ্ছা এবার একটু নেক্সট স্লাইডে যাওয়া যাক, কি আছে দেখে নিচ্ছি। আচ্ছা এক সেকেন্ড, আমার এখানে কিছু, হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে কি আছে। পরবর্তীতে বলা হচ্ছে, হিক্সের মতে বলা হচ্ছে 1985 শান্তি শিক্ষাকে এমন একটা কার্যকলাপ হিসেবে তিনি ডিফাইন করছেন যেটা শান্তির ধারণাগুলি উদ্ঘাটন করতে, শান্তির প্রতিবন্ধকতাগুলি, যেটা হচ্ছে ব্যক্তি আর সমাজ উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ঠিক আছে, শান্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সেইগুলো অনুসন্ধান করতে, ন্যায় ও অহিংসা উপায়ে দ্বন্দ্ব সমাধান করতে এবং ন্যায্য এবং স্থিতিশীল বিকল্প ভবিষ্যৎ নির্মাণের উপায়গুলি অধ্যয়ন করতে প্রয়োজনীয়, যেখানে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গির কিন্তু বিকাশ করা হচ্ছে। যেটা আমি বললাম না, যে মানে শিক্ষা যে বিষয়টা রয়েছে না, বা বলা হয় না যে শিক্ষার প্রদীপ যেখানে জ্বলে, তো সেখানে দেখা যাচ্ছে সেই প্রদীপ কিন্তু চারপাশের যে অন্ধকার রয়েছে সেটাকেও কিন্তু দূর করতে সক্ষম হয়। তো এই যে এত যে জিনিসগুলো আমরা এখানে দেখছি, যে মানুষে সমাজে দেশে এই যে এত বিভেদ যে সৃষ্টি হচ্ছে, তো এই যে অন্ধকারগুলো রয়েছে, এই অন্ধকারগুলোকে দূর করতে পারে শিক্ষা নামক যে প্রদীপটা রয়েছে
রয়েছে সেই প্রদীপের আলো। আচ্ছা, এবার দেখো জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2005 এর মতে কি বলা হচ্ছে, শান্তির জন্য শিক্ষা নৈতিক উন্নতি ঘটাতে চায়, প্রকৃতি সহ নিজের এবং অন্যদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ বলো, দৃষ্টিভঙ্গি, দক্ষতা, এই সমস্ত কিছুরও কিন্তু বিকাশ ঘটায়। তো বৈচিত্র্য গণতন্ত্রের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি, অহিংসা সংঘাত সমাধানের পাশাপাশি। জিনিসগুলো না ভীষণ ইজি, তোমরা একটুখানি দেখলেই দেখবে যে বুঝতে পারছো। আচ্ছা, এবার ইউনিসেফ 1999 এর মধ্যে কি বলা হচ্ছে, শান্তি শিক্ষা বলতে আচরণগত পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের উন্নয়নের প্রক্রিয়াকে বোঝায়। দেখো একদম শুরুতে আমি যেটা বললাম যে শিক্ষা যখন মানুষের মধ্যে থাকবে, যখন তার মধ্যে সুন্দর নৈতিকতা তৈরি হবে, মূল্যবোধ তৈরি হবে, তার যে আচরণগুলো রয়েছে সেইটা যখন একটা সুষ্ঠুভাবে ফাংশন করতে শুরু করবে, তখন এই যে অটোমেটিক্যালি এই যে এত মানে হানাহানি, মারামারি, বিভেদ একে অপরের মধ্যে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় যে দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাই এখানে বলা হয়েছে মূল্যবোধের উন্নয়নের প্রক্রিয়াকে বোঝায়, যেটা শিশু, যুবক এবং প্রাপ্তবয়স্কের সংঘাত, হিংস্রতা সমস্ত কিছু রোধ করতে কিন্তু সক্ষম হয়। ঠিক আছে, তো দেখো চলে আসলাম আমরা লাস্ট স্লাইডে। ভীষণ ছোট ছিল আজকে আমার স্লাইড, কিন্তু অসুবিধা নেই, কারণ টপিকটাও যেটা ছিল তোমাদের শান্তি শিক্ষা, সেটা খুব ছোট এবং সিম্পল একটা টপিক। সুন্দরভাবে তোমরা একটুখানি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে, মানে এতক্ষণ আমরা যেই সংজ্ঞাগুলো দেখলাম বা ইউনিসেফের মতে যেটা বলা হচ্ছে, তো সেইগুলোর পরিপ্রেক্ষিতে কি বলা হচ্ছে, যে শান্তি শিক্ষা হলো একটা প্রক্রিয়া, একটা প্রসেস, ঠিক আছে, যা বলা হচ্ছে প্রক্রিয়া বা প্রচেষ্টা, যেটা হচ্ছে ব্যক্তির মধ্যে প্রয়োজনীয় জ্ঞান, দৃষ্টিভঙ্গি, দক্ষতা, মূল্যবোধ ইত্যাদির মাধ্যমে কি করছে, আচরণগত চেঞ্জেস আনছে এবং দ্বন্দ্ব ও হিংসার কিন্তু অবসান ঘটাচ্ছে। তো সুতরাং শান্তি শিক্ষা হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্যক্তি নিজের সঙ্গে যে দ্বন্দ্ব রয়েছে সেটা তো সে দূর করছে, এর সাথে সাথে বাইরের সামাজিক পরিবেশের সঙ্গে, বিশ্ব পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে উপযোগী দক্ষতা, মূল্যবোধ, জ্ঞান, দৃষ্টিভঙ্গি প্রভৃতি অর্জন করতেও কিন্তু সক্ষম হয়। তাহলে এক কথায় কি বলা হচ্ছে, একটা শান্তিপূর্ণ জীবনযাপন এবং শান্তি নির্মাণের জন্য প্রয়োজনীয় একগুচ্ছ আচরণগত দক্ষতা, যেটা বিকাশের জন্য কিসের প্রয়োজন রয়েছে, যে শান্তি শিক্ষা যেটা রয়েছে তার প্রয়োজন কিন্তু সমগ্র মানব জাতিকে রয়েছে, এবং যার ফলে সমগ্র মানব জাতি কিন্তু উপকৃত হবে, যার ফলে শুধু নিজেদের মধ্যেই দ্বন্দ্ব নয়, সেটা সমাজে থাকাকালীন যে দ্বন্দ্ব হচ্ছে, দেশে থাকাকালীন যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, রাষ্ট্রে থাকাকালীন বা নিজেদের মধ্যেও দ্বন্দ্ব, সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে মিটিয়ে ফেলা সম্ভব যদি শান্তি শিক্ষা বা শিক্ষা যে বিষয়টা রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আচরণের পরিবর্তন করছে, নৈতিকতা, মূল্যবোধ, এই জিনিসগুলো মানে ইন্ডিভিজুয়ালি প্রতিটা মানুষের মধ্যে তৈরি করছে, এবং সমাজে থাকা প্রতিটা মানুষের মধ্যে যখন এই জিনিসগুলো গ্রো করবে, তখন অটোমেটিক্যালি কি হচ্ছে, তারা যে জায়গাটা বসবাস করছে অটোমেটিক্যালি সেই জায়গাটা একটা শান্তি বিরাজ করছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি, এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমি বলেছিলাম যে লাস্ট স্লাইডে কিছু ইনফরমেশন রয়েছে, তো এই ছিল আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার যে ইনফরমেশন, সেটা আমি প্রোভাইড করে দিলাম। এছাড়া আমাদের চ্যানেল রয়েছে, যেখানে কিন্তু তোমরা ডেইলি বেসিসে ভিডিওস পাবে, বিভিন্ন ধরনের যে টপিকসগুলো তোমাদের সিলেবাসে প্রোভাইড করা হয়েছে তার উপরে ডিটেলস ক্লাসের ওপর। চলো অতিরিক্ত কথা বাড়াচ্ছি না, আশা করছি আজকের ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।